হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি। আড্ডা 24/7 বাংলা রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছে এবং সুস্থ আছে। সকলকে জয় গুরুদেব, জয় বর্মা। এসএসবির নতুন যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, অর্থাৎ যার ফর্ম ফিল আপের লাস্ট ডেট 20 এপ্রিল, তার পরীক্ষা পদ্ধতি কি রয়েছে, তার মানে টোটাল সিলেকশন প্রসেস কি রয়েছে এবং সিলেবাসে কোন কোন জায়গাগুলো মন দিয়ে পড়লে বা বেশি ভালোভাবে পড়লে আমরা সব থেকে সহজে সিলেকশন পেয়ে যাব, তো সেটাই রয়েছে এই ভিডিওর মধ্যে। তো বেশি দেরি না করে ছোট্ট ভিডিও শুরু করব খুব শীঘ্রই। তোমরা যারা চ্যানেল নতুন অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, আর অবশ্যই একটা লাইক করে দিও, ভিডিওটা শেষ অবধি দেখো। চলো তাহলে সম্পূর্ণ সিলেবাস জানার আগে আগে আমি চলে আসছি পরীক্ষা পদ্ধতিতে। ঠিক আছে, যদি আমি পরীক্ষা পদ্ধতি জানতে চাই, এটা অন্যান্য আমাদের জিডির এক্সামে কি হয়, অন্যান্য জিডির এক্সামগুলোতে আগে হয় হচ্ছে আমার এক্সাম, কিন্তু এখানে আগে হবে হচ্ছে আমার পিইটি পিএমটি। পিইটি পিএমটি এখানে দৌড়াতে হবে ছেলেদের ক্ষেত্রে 4.8 কিলোমিটার। এটার ডিটেলস হচ্ছে গিয়ে আমি কিন্তু আগেই দিয়ে দিয়েছি। ঠিক আছে, যে পিডিএফটা রয়েছে অর্থাৎ আগের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা দেখলো, জাস্ট এর আগের ভিডিওটাই, ওখানটা সব ইনফরমেশন দেওয়া আছে। তারপর রিটেন এক্সাম হয়। ঠিক আছে, মানে এখানে উল্টো, অন্যান্য ক্ষেত্রে আগে রিটেন তারপর পিইটি পিএমটি হয়, আর এখানে আগে পিইটি পিএমটি হয়, পাস করলে তারপর রিটেন হয়। ঠিক আছে, যারা হেড কনস্টেবল রয়েছে তাদের যে টেকনিক্যাল যে জায়গাগুলো রয়েছে সেই টেকনিক্যাল পেপারের 50 নাম্বার আর 100 নাম্বার হচ্ছে গিয়ে পরীক্ষা হবে হচ্ছে গিয়ে ম্যাথ, রিজনিং, জিকে জিএস আর হচ্ছে ইংলিশ অথবা হিন্দি অরে রয়েছে। ঠিক আছে, চলো তো এবার একটু দেখি যে সিলেবাসে কি কি আছে না আছে, সবগুলো একটু দেখতে থাকি। দেখো, মেন 4টে সাবজেক্ট কি কি, এক হচ্ছে গিয়ে জিকে, ম্যাথ, রিজনিং আর হিন্দি অথবা ইংলিশ যেটা তুমি নাও। তারপরে চলে আসছি কি কি থাকছে, সাধারণ জ্ঞানের ডাইনামিক এবং স্ট্যাটিক। ডাইনামিকের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স, খবর আলোচনার ব্যক্তিবর্গ, মানে যারা আর কি কারেন্ট অ্যাফেয়ার্স, এই পুরোটা পোর্শনটা আবার কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ছে। স্ট্যাটিক জিকের মধ্যে কি কি পড়ছে, স্ট্যাটিক জিকের মধ্যে বিজ্ঞান আবিষ্কার, যে সমস্ত জায়গাগুলো রয়েছে, ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল, পুরস্কার, অ্যাওয়ার্ড থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে বা রিপিট হয় কোশ্চেনিং, অ্যাওয়ার্ড। আর কি চলে আসছি, লেখক, বই, অথর, বুকস অ্যান্ড অথার্স, এখান থেকেও আসে। সব জায়গায় তুমি যত এসএসসি জিডির এক্সাম দাও বা ডিফেন্সের যত রকম এক্সাম দাও, এই বুকস অ্যান্ড অথার আর হচ্ছে অ্যাওয়ার্ড থেকে প্রশ্ন থাকবেই, এমন কোনো নেই যেখানে প্রশ্ন আসেনি। আর স্পোর্টস তো রয়েছে সাথে। তোমরা এখানটার সাথে তোমরা আরো অ্যাড অন করে নিতে পারো, যেটা হচ্ছে গিয়ে ফেস্টিভ্যাল আর হচ্ছে ডান্স। এটা পড়ে গেলে তোমার কোথাও কোনো ভয় নেই। এবার ম্যাথ, জাস্ট এই কটা চ্যাপ্টার, লসাগু গসাগু, নাম্বার সিস্টেম, সরল, গড়, বয়স, এটা করলেই তুমি মোটামুটি 10টা থেকে 12টা অঙ্ক তুমি করে আসতে পারবে। ঠিক আছে, তার মধ্যে পার্সেন্টেজ, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ খুবই সোজা হয়, লাভ ক্ষতি, অনুপাত সমানুপাত, এই সবগুলো করে নিয়ে গেলে 25টার মধ্যে তোমার 18টা কোশ্চেন আরামসে করে দিতে পারবে। ঠিক আছে, এই যে চ্যাপ্টার কটা দিয়েছি, ব্যাস এই কটা কোশ্চেন করলে। আর সময় কার্য যদি পারো করবে, সময় কার্য সময় দূরত্ব থেকে আসে। আর এই ডেটা ইন্টারপ্রিটেশন, ঠিক আছে, তথ্য বিশ্লেষণের মধ্যে হচ্ছে গিয়ে ডেটা ইন্টারপ্রিটেশন, যদি চাও করো, যদি না করো যে চ্যাপ্টারগুলো দেখিয়েছি এটা বাদ দিয়ে করে দিলে মোটামুটি তোমার 22 নাম্বার পাক্কা। ঠিক আছে, এবার চলে আসছি রিজনিং। রিজনিং এর মধ্যে নাম্বার সিরিজ, অ্যালফাবেট সিরিজ, এগুলো বাংলায় করা রয়েছে। নাম্বার সিরিজ, এটা হচ্ছে অ্যালফাবেট সিরিজ, এটা নাম্বার সিরিজ। অ্যানালজি মানে সাদৃশ্য বৈসাদৃশ্য, ধরে নাও একটা দিয়ে দিল বার্ড অর্নিথোলজি, তাহলে অন্য একটা জিনিস দিয়ে বললো যে ওটা কিসের সঙ্গে রিলেটেড। তারপর কোডিং ডিকোডিং, ব্লাড রিলেশন, খুবই সোজা হয়, কোনো অসুবিধা হয় না। দেন চলে আসছি ডাইস, দিক নির্ণয়, এমবেডেড ফিগার, লুকায়িত চিত্র যেটাকে বলা হয় এমবেডেড ফিগার, ঘড়ি, ক্যালেন্ডার, নন ভার্বাল সিরিজের মধ্যে গাণিতিক যুক্তি থাকবে, সিদ্ধান্ত গ্রহণ থাকবে, আর হচ্ছে গিয়ে নাম্বার র্যাঙ্কিং থাকবে, যেটা নাম্বার সিরিজের মধ্যেও তুমি করে ফেলতে পারবে। এই হচ্ছে রিজনিং, ডান। এবার হিন্দির মধ্যে কি চলে আসবে, অলংকার, সমাস, তারপর হচ্ছে গিয়ে তৎসম তদ্ভব, তারপর সমাসের সন্ধি বিচ্ছেদ, লিঙ্গ, বচন, এইগুলো পড়লেই তোমার মোটামুটি ইরার কারেকশন শুরু করে থেকে গদ্য সব তোমার চলে আসবে। তারপরে চলে আসবে হচ্ছে গিয়ে শুদ্ধ অশুদ্ধ বাক্য, এইগুলো পড়বে। তারপরে গদ্যাংশের উপর প্রশ্ন, এটা থেকেই মোটামুটি 4 নম্বর চলে আসে, 4-5 নম্বর। ইংলিশের ক্ষেত্রেও সেম, গ্রামার, টেন্স, আর্টিকেল, অ্যাডভার্ব, ভার্ব, ঠিক আছে, সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়ম, ভোকাবুলারি, ঠিক আছে, এই জায়গাগুলো করবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ইরর কারেকশন, এটা মোটামুটি 5 থাকে, আর মোটামুটি আনসিন থেকে 4-5 থাকে, ব্যাস। ঠিক আছে, তাহলে আমরা টার্গেটেড স্কোর আমরা কত করতে পারি, ধরে নাও যদি আমরা জিকে থেকে ওভারঅল 22 নাম্বার তুলতে পারি, 20 থেকে 22, বেশি নয়।
রিজনিং এ আমরা 100% টার্গেট করবো, তাও আমি 1 নাম্বার কম করে দিলাম 24। এবার ইংলিশ বা হিন্দি যে যেটা নিচ্ছ মোস্ট স্ট্রং পার্টটা নেবে, ঠিক আছে? তো সেইখানটায় আমরা কিন্তু 22 থেকে 23 টার্গেট করব, ঠিক আছে? আর তাহলে এখানটায় কত নাম্বার হয়ে গেল? 4 আর 3 7 আর 2 9, 69 নাম্বার হয়ে গেল। এবার ম্যাথ মোটামুটি তুমি যদি বেশি না ভাই 15টা থেকে 16টা বা 20টা ম্যাথ, 15 থেকে 20টা, আমি 18টা ম্যাথ ধরছি, যদি করে আসতে পারো তাহলে তোমার নাম্বার হয়ে গেল 87। কাট অফ যায় কত জানো? জেনারেলে কাট অফ হচ্ছে 72, 73, 74, এর মধ্যে কাট অফ থাকে, তো আরামসে হয়ে যাবে। কিন্তু এই জায়গাটা অ্যাচিভ করতে গেলে কিন্তু তোমার খুব ভালো করে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? তো তার জন্য দেখো কোয়ালিফাইং মার্কস 50% থাকে, কোয়ালিফাইং মার্কস 50%, এবার কাট অফের উপর বেস করে তো হবে, তাই না? 50% হচ্ছে কোয়ালিফাইং মার্কস। এবার রেগুলার ম্যাথ রিজনিং যে প্রবলেমগুলো রয়েছে সব রিডিং পড়া, কম্প্রিহেনশন বা হিন্দি ইংলিশ যে যেটা চুজ করো সেটার উপর করে। এবার যারা মনে করছো স্যার আমি বেস্টভাবে সঠিকভাবে প্রিপারেশনটা নিতে চাইছি, এক্সাম সিলেবাস বললাম, এক্সাম প্যাটার্ন বললাম, ঠিক আছে? এবার কবে পরীক্ষা নাগাদ হবে সব কিছু আমি ডিটেলস আরেকটা ভিডিওতে বলে দেবো। এখানটায় লাস্ট ডেট ফর্ম ফিল আপের 20 এপ্রিল। এবার ফর্ম ফিল আপের স্টেপ বাই স্টেপ চাই কিনা সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এবার যারা প্রিপারেশন নিচ্ছ এই ব্যাচটার, মানে অর্থাৎ এই ভ্যাকেন্সিটার, তাদের জন্য রয়েছে হচ্ছে গিয়ে এই ব্যাচ সীমান্ত রক্ষী 2.0। এটা অনলাইন ব্যাচ। যারা অফলাইন নিতে চাও তারা আমি একটা নাম্বার বলে দেবো লাস্টে, ওই নাম্বারটায় কল করবে। অফলাইনে ভাই 70 জনকে অ্যাডমিশন করাবো, 70 জনকেই চাকরি পাবো। এই ব্যাচটা তোমার অ্যাডমিশন হওয়ার সাথে সাথে 950 টাকার একটা কোর্স সম্পূর্ণ বিনামূল্যে। অ্যাডমিশন হওয়ার সাথে সাথে 950 টাকার একটা কোর্স সম্পূর্ণ বিনামূল্যে, ঠিক আছে? কি কি থাকবে, কত টাকা দাম? টোটাল 1154 টাকা। তার মধ্যে তাহলে তুমি ভাবো এর মধ্যে 40 ঘন্টার ম্যাথ, 40 ঘন্টার রিজনিং, 40 থেকে 50 ঘন্টার ম্যাথ, 60 ঘন্টার ইংলিশ, 30 ঘন্টার হিন্দি, 130 ঘন্টার স্ট্যাটিক জিকে। যদি সব কম্বাইন করো তাহলে ভেবে নাও ব্যাচটা লাইভ ক্লাসের পিছনে কতটা এফোর্ট রয়েছে। তো সেই ব্যাচটা মাত্র 1154 টাকা। ভাই সত্যি কথা বলতে ব্যবসা করতে আসিনি আমরা, তোমাদের সিলেকশন চাই, ওটাই আমাদের প্রাপ্য, ঠিক আছে? তো এইটা হচ্ছে ন্যূনতম ফিস। আর তার মধ্যে একটা হার্ড কপি বই, তাহলে ভেবে নাও 950 টাকা, আর একটা হার্ড কপি বই যেটার দাম 350 টাকা, তাহলে 9 3 12, 1300 টাকা। 1300 টাকা তো এখানটাতেই হয়ে গেল, ঠিক আছে? টোটাল ব্যাচের দাম রেখেছিলাম আমরা 1500 টাকা, যেটা 950 টাকার রেকর্ড কোর্স। যদি তুমি 900 টাকাও ধরো তাহলে মোটামুটি 1250 টাকার জিনিস তো ফ্রিতে হয়ে গেল, সেটা তোমাকে নেওয়া হচ্ছে 1154 টাকা। ভাই আর কি চাই? ডিসকাউন্ট কোড রয়েছে হচ্ছে কি Y1034, এটা হচ্ছে ডিসকাউন্ট কোড। কি করবে? প্লে স্টোর থেকে অ্যাপটা ইনস্টল করবে অ্যাডমিশনের জন্য, নাম্বার দিয়ে লগ ইন করার পর নাম দেবে, সিলেক্ট করবে স্টেট এক্সাম ওয়েস্ট বেঙ্গল, অ্যাপের ল্যাঙ্গুয়েজ রাখবে ইংলিশ, দেন এই স্টোর অপশানে ক্লিক করে ভিউ অলে ক্লিক করো। ক্লিক করার পর তোমার কাছে এরকম এসএসসি বেঙ্গলি অপশান আসবে, সীমান্তরক্ষী 2.0 ক্লিক করবে, ছোট্ট করে মোর অফার্স লেখা ক্লিক করবে, আর এখানটায় ইউজ কয়েনে ক্লিক করবে, ঠিক আছে? তারপরে বা ইউজ কয়েনে পরেও ক্লিক করো, ডিসকাউন্ট কুপন কোড Y1034 দিয়ে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দাও। বাই নাওতে ক্লিক করবে, সম্পূর্ণ অ্যাড্রেস ডিটেল দেবে, ফ্ল্যাট বা হাউস নাম্বার না থাকলে নিয়ারেস্ট পোস্ট অফিস দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক, দেন এটা আসবে পপ আপ, কোনো অসুবিধা নেই, জাস্ট আই কনফার্ম করে ইউপিআই দিয়ে পেমেন্ট করে দাও, ডান। হার্ড কপি বইটা 8 থেকে 10 দিনের মধ্যে বাড়ি চলে যাবে। তাও যদি বুঝতে অসুবিধা হয় তুমি এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই পাঠাও, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে হাই পাঠালে টেলিগ্রামের লিঙ্ক যাবে 3 নম্বরে, টেলিগ্রামটায় জয়েন করে দাও, ওখানে স্ক্রিন রেকর্ড আকারে সব দেওয়া থাকবে, ঠিক আছে? আর এটা আমাদের টিমের নাম্বার, চাইলে এটাতেও করতে পারো, কোনো সমস্যা নেই, টিমও গাইড করে দেবে। বাই চান্স আমাকে পেলে না, টিমকে কল করে নিলে। এবার টেলিগ্রামে জয়েন করার সুবিধা কি? টেলিগ্রামে যখনই তুমি জয়েন করবে, টেলিগ্রামে জয়েন করলে তুমি পেয়ে যাবে হচ্ছে সাথে সাথে 500 কোশ্চেন্স, 500 স্ট্যাটিক জিকের ফ্রি পিডিএফ, 150 ম্যাথ আর 100 রিজনিং, মানে 5 6 7 750 কোশ্চেন জয়েন করার সাথে সাথে বিনামূল্যে পেয়ে যাবে, যেগুলো 10th লেভেল যে কোনো এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তারপরে কি? তারপরে এটা আমি ডবল করে দেবো, এটা 1400 1500 কোয়েশ্চেন হয়ে যাবে। জাস্ট সবাই জয়েন করতে থাকো, খুব শীঘ্রই এই 1500 ফ্রি পিডিএফ তোমাকে আমি দিয়ে দেবো। তার জন্য কি করবে আমি নাম্বারটা আবার বলে দিচ্ছি, 8167330413, এই নাম্বারটাতে ফোন করো অ্যাডমিশনের জন্য এবং হোয়াটসঅ্যাপে হাই পাঠিয়ে 3 নম্বর লিঙ্ক টেলিগ্রাম, ঠিক আছে? চল তাহলে ভিডিওটা আর বেশি আমি বড় করলাম না, ঠিক আছে? সকলের সঙ্গে দেখা হবে আমার রেগুলার ক্লাসে, যেটা হচ্ছে গিয়ে প্রত্যেক দিন সকাল 10টায়, সোম থেকে শুক্র প্রত্যেক দিন সকাল 10টায় আমার রেগুলার ক্লাস, ফ্রিতে দারুণ দারুণ কোয়েশ্চেন আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে? এবং ওটার ফ্রি পিডিএফও পেয়ে যাবে।
চলো তাহলে দেখা হচ্ছে সকলের সঙ্গে রেগুলার ক্লাস, এবং ব্যাচে তাড়াতাড়ি অ্যাডমিশন করে নাও, সিট সংখ্যা লিমিটেড, ব্যাচটা কিন্তু খুব শিগগিরই আবার চলেও যাবে, কারণ 26-27 ফোকাস ব্যাচ, খুব তাড়াতাড়ি আমরা বেসিকটা শুরু করে তারপরে অ্যাডভান্সের দিকেও ঢুকবো, তো যত দেরি করবে তোমার লস, ঠিক আছে? চলো তাহলে সকলের সঙ্গে দেখা হচ্ছে রেগুলার ক্লাস এবং ওয়াইটির ইউটিউবের ক্লাসে। সকলকে জয় গুরুদেব, জয় বর্মা, ভালো থেকো, সুস্থ থেকো আর যুদ্ধে থেকো, টাটা।